আমাদের দেশে বা আমাদের সমাজে আমরা যেটা দেখতে পাই যে মসজিদের ইমাম, খতিব অথবা মসজিদের মুয়াজ্জিন বা খাদেম তারা অর্থনৈতিকভাবে বা তাদেরকে যে বেতন মসজিদের পক্ষ থেকে দেওয়া হয় সবচেয়ে নিম্নমানের বেতন। একটা মসজিদে একতলা, দুইতলা, তিনতলা, পাঁচতলা পর্যন্ত করছে, কিন্তু ইমাম সাহেবদের বা মুয়াজ্জিন সাহেবদের বেতনের কোনো পরিবর্তন নাই। ইমাম সাহেবদেরকে যে বেতন দেয়, আসলে এই বেতনটা হচ্ছে একটা দুঃখজনক বেতন। এই সামান্য যে বেতন দেয়, এই বেতন নিয়ে ইমাম সাহেব তারা তাদের জীবিকা নির্বাহ করা বা তাদের সংসার মেনটেন করা বর্তমান বাজারে বা বর্তমান প্রেক্ষাপটে খুবই দুর্বিষহ একটা বিষয়। যারা আমাদের মসজিদের খাদেম, আমাদের মসজিদের মুয়াজ্জিন, ইমাম, খতিব, এরা কিন্তু আমাদের ভাই ভাস্তে ভাতিজা, আমাদের মতোই মানুষ। আমরা এক একজন মাসে 20,000, 50,000, 60,000 টাকা, 1 লক্ষ টাকা ইনকাম করি, তারপরেও আমাদের সংসার চালানো আমাদের জন্য খুব দুষ্কর হয়ে যায়। কিন্তু আমাদের মসজিদের ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে আমরা 5,000, 8,000, 7,000, 10,000 টাকা বেতন দিই। এই সামান্য বেতন দিয়ে তারা তাদের পরিবারটা কিভাবে পরিচালনা করবে? এতে আমার পক্ষ থেকে মসজিদের যে সকল কর্তৃপক্ষ আছে তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন যে আপনারা যে ন্যূনতম যে বেতন দেন, এই বেতন পেয়ে ইমাম সাহেবরা বর্তমান বাজারে, বর্তমান প্রেক্ষাপটে তারা কিভাবে তাদের সংসার জীবিকা নির্বাহ করবে? আবার বেতন বাড়ানোর কথা বললে মসজিদের সভাপতি বা সেক্রেটারি বা মসজিদ কর্তৃপক্ষ তারা বলে যে হুজুর শুধু বেতন বেতন করেন, যে বেতন দিচ্ছি এতে যদি সন্তুষ্ট হন তাহলে ভালো কথা, যদি আপনার পটটা যদি না হয় তাহলে আপনি অন্য জায়গায় আপনি ইমামতির জন্য আপনি দেখেন। এই যে কথাগুলো বলি, এই যে আমরা থ্রেট দিই, আমরা ইমাম সাহেবের মনে কষ্ট দিই, আবার আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান যে নামাজটা, এই ইমাম সাহেবদের পিছনে কিন্তু আমরা পড়ি এবং এই নামাজ দিয়েই আমরা কিয়ামতের ময়দানে আমরা নাজাত পেতে চাই। বেতনের কথা যদি বলা হয়, সেই ক্ষেত্রে বলা হয় যে হুজুর বলেন তো মসজিদের অমুক কাজ তমুক কাজ, 2য় তলা 3য় তলার কাজ করতে হবে, এসি লাগাতে হবে, ফ্যান নাই, টাইলস লাগাতে হবে, প্লাস্টারের কাজ করতে হবে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আমরা ইমামদের বেতন যাতে কমানো যায় বা বাড়ানো থেকে বিরত থাকা যায়, আমরা সেদিকে আমরা খেয়াল করি। আবার মসজিদের কোনো কাজ কাম যদি শুরু হয়, লক্ষ লক্ষ টাকার কাজ কাম হয়ে যাচ্ছে, এখানে কিন্তু কোনো সমস্যা নাই, কিন্তু ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়ার ক্ষেত্রেই মনে হয় যে মসজিদ বা মসজিদ কর্তৃপক্ষ ফকির হয়ে গিয়েছে। আসলে খুব দুঃখজনক একটা বিষয়। সত্যের যে কথাটা সেটা হলো এই যে মসজিদে যারা দান সাদাকা যারা করে, মসজিদে যারা টাকা পয়সা যারা দেয়, এই টাকার উল্লেখযোগ্য একটা অংশ আপনার সর্বপ্রথম খরচ করা প্রয়োজন ছিল মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন বা খাদেমের সেক্টরে। তাদেরকে খুশি করে তাদের তৃপ্তি মিটাইয়ে উদ্বৃত্ত যে অর্থটা থাকবে সেই অর্থ দিয়ে মসজিদের উন্নয়নমূলক কাজ করতে হবে। এটাই ছিল ইসলাম, এটাই ছিল শরিয়া। কিন্তু আমাদের দেশে তার উল্টোটা হয়ে গিয়েছে। মসজিদের উন্নয়নমূলক কাজ কাম সবকিছু সম্পন্ন করে উদ্বৃত্ত যে টাকাটা থাকবে সেই কিঞ্চিত টাকা দিয়ে আমরা মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন বা খাদেমের বেতন দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। তাই আমি আমার দেশের যে সকল মসজিদ কর্তৃক, বিশেষ করে মসজিদের দায়িত্বে যে সকল ভাইয়েরা নিয়োজিত আছেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান করে বলবো, আসুন আমরা বিশেষ করে মসজিদের যিনি সম্মানিত খতিব, মসজিদের যিনি সম্মানিত ইমাম, মসজিদের যিনি সম্মানিত মুয়াজ্জিন, মসজিদের যিনি সম্মানিত খাদেম, তাদের মানসম্মত বেতন দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। তাহলে আমাদের নামাজটা শুদ্ধ হবে, আমাদের ইবাদতটা সুন্দর হবে। ইমাম মুয়াজ্জিন যদি সন্তুষ্ট হয়, স্বয়ং আল্লাহ তাআলা এই মসজিদের কর্তৃপক্ষ অথবা মুসল্লিদের প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তা আসুন আমরা সংক্ষেপে যে কথাগুলো শুনলাম, মসজিদ কর্তৃক বিশেষ করে যারা আছে তাদের হকগুলো আদায় করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মসজিদ কর্তৃক খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম তাদের হকটি আদায় করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।